মর্নিং। আজকে আমরা রেডি হচ্ছি, বেরোবো। আর এটা একটা শালের চুড়িদার পরেছি আমি, এটা আমার বানানো। আর পিকনিকে যাবো বলে করলাম। আজকে আমাদের পিকনিক, মানে তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে কলেজ থেকে পিকনিক। তো সবাই গাড়ি ছেড়ে দিয়েছে, মোটামুটি সবাই বেরিয়ে গেছে। আর আমাদের তো প্রতিবারের মতনই এইবারেও লেট, তো আমাদের একটু লেট হবে। আর সব কাজ বাজ কমপ্লিট করে স্নান টান করে হচ্ছে এই সাজতে বসলাম। তোমাদের দাদা ভাইয়েরও স্নান হয়ে গেছে, বললাম যে একটু পরে রেডি হতে, কারণ রেডি হওয়া মানে আমাকে তাড়া দেওয়া, সেই জন্য একটুখানি ও বসুক, আমি তাড়াতাড়ি করে রেডি হয়নি, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমরা অলরেডি বেরিয়ে পড়েছি, যাব হাওড়া স্টেশনে। তো ওখান থেকে ট্রেন ধরতে হবে, তারপর যাব কোথায় যাব, কোথায় পিকনিক হচ্ছে আমি এখনো জানি না, এখনো জানে না। পিকনিকে আমি বেরিয়ে পড়েছি, তো গিয়ে জানতে পারা যাবে কোথায় হচ্ছে। অ্যাকচুয়ালি আমি জানি, বাট ওটা সাসপেন্স থা। সো গিয়ে দেখবো কীরকম কী ওখানে হয়। তো আমরা ফাইনালি চলে এসেছি স্টেশনে ট্রেন ধরতে, আর 2 মিনিট বাকি ট্রেন। তানিয়া দৌড়াচ্ছে, ট্রেনে ভিড়, এই তাকাই দিকে ট্রেন দেরি আছে। ট্রেন ছেড়ে দিলে এবার আমরা কত দূর যাবো আর এখান থেকে আমি জানি না, আমরা এখন হাঁটবো। কি সুন্দর গ্রাম্য পরিবেশ, দেখতে এত ভালো লাগছিল। ট্রেনে করে যখন আসছিলাম, এত সুন্দর গ্রাম্য পরিবেশ, মানে মনে হচ্ছে না কোথায় চলে এসেছি, এত ভালো লাগছে। সামনেই সরস্বতী পুজো, তাই এখানে প্রতিমা রেডি হচ্ছে। আর এখানে বাড়ির সামনে এত সুন্দর বাহারি গাছ লাগিয়েছে, তোমাদের না দেখিয়ে পারলাম না। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। মানকন্ডু স্টেশন থেকে নেবে জাস্ট একটুখানি বাঁ দিকে, গুগলে দেখাচ্ছে 7 মিনিটের রাস্তা। সো আমরা যাবো হচ্ছে দিঘি গার্ডেনে। সো আসতেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, অলরেডি খাচ্ছিল, আমরা অলরেডি লেটে এসেছি। আসতেই বলে খেয়ে নাও। পেছনের দিক থেকে সব খেলাধুলো শুরু হয়ে গেছে, সব খেলা শুরু করে দিয়েছে, আমরা এসে খেতে বসলাম। সো এখানে আরও একটা দুটো দল পিকনিক করতে এসেছে একই জায়গাতে। আমি জেনারেলি খেলবো না, ইচ্ছা নেই, কারণ ফুটবল খেলে কোমরের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, কোমর ভাঙাতে পারছি না। আপাতত খাওয়া দাওয়া কমপ্লিট করি। আমরা একটু লেটে পৌঁছেছিলাম, তাই এসেই এখানে খাওয়া দাওয়া করলাম। আর এখানে হচ্ছে খেলাধুলা সবাই শুরু করে দিয়েছে, ব্যাট বল, ফুটবল, র্যাকেট সব কিছু নিয়ে যাওয়া হয়েছিল। মানে আমি নিয়ে যাইনি, মানে ওর সব বন্ধুরা নিয়ে গিয়েছিল। আর এখানেও এখন কফি খাচ্ছে, আর ওদিকেও এখন খেলা, মানে ক্রিকেট খেলা হচ্ছিল সব বন্ধুরা মিলে। কিন্তু দারুণ দেখতে, বেশ ভালো লাগছিল, সবাই বেশ মজা, মানে এনজয় করে খেলছিল। এখন ব্রেক টাইম চলছে, সবাই এখানে কফি খাচ্ছে, আমিও খেলাম, কফিটা খুব ভালো করেছিল। আর আমরা এসে হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম খেয়েছিলাম, ভীষণই সুন্দর করেছিল। তোমাদের দাদাভাইকে অনেক করে স্যারেরা বলছিলেন যে নামো, কারণ আমাদের টিমে হচ্ছে লোক নেই, তো সে কারণে ও নামলো। আর হচ্ছে এক কোণে গিয়ে দাঁড়িয়েছে, দেখাও যাচ্ছে না, যতটা সেফভাবে খেলা যায়। এখন সবাই এতটাই ব্যস্ত যে এরকম একটা পিকনিক বছরে একটা অবশ্যই সবার জন্য দরকার পড়ে। সবাই এত এনজয় করে খেলছিল যে দেখে মনে হচ্ছিল সবাই শৈশবে ফিরে গেছে। আমাদের পিকনিক ওই দিকটা হচ্ছিল, তো আমরা একটু ওদিক থেকে একটু ফাঁকা জায়গাতে এলাম, কারণ ওখানে প্রচণ্ড গান বাজছে। আর আমি একটা চিরকুটে, মানে একটা বড় কাগজের মধ্যে কিছু মানে লেখা লিখে নিয়েছি, যেগুলো শর্টস করবো এখন আমরা। তো আমি এটা ভেবেছিলাম যে হবে না হয়তো পিকনিকে এসে, তো আমি লিখে নিলাম, ভাবলাম যে যদি করা যায় তো করে নেবো, সে কারণে আমি এটা কাগজের মধ্যে লিখে নিয়ে এসেছি।
শুধুমাত্র তোমাদেরকে খুশি আনন্দ দেওয়ার জন্য। তো তোমরা আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখো, শর্টসগুলো দেখো, ভীষণ মজা পাবে আমাদের ভিডিও দেখে। তো আমরা এখন শর্টস করি, দেখা হচ্ছে একটু পরে। এখন আমরা খাচ্ছি গরম গরম ফিশ ফ্রাই, আর খেতে কিন্তু খুবই সুন্দর ছিল। প্রত্যেকটা রান্নার টেস্ট মানে অসাধারণ হয়েছিল। কড়াইশুঁটির কচুরির কথা তোমাদের তো আগেই বললাম, ওটাও খেতে খুবই ভালো হয়েছিল। আর এখন সবাই খাওয়া দাওয়া করছে, করে আবার হচ্ছে সবাই খেলবে, মানে খেলা শুরু করে দিয়েছে। খেলার শেষ হচ্ছে না, মানে একটাই দিন ছুটি পেয়েছে, সবাই দারুণভাবে এনজয় করছে দিনটাকে। আর তোমাদের দাদাভাই এখন ব্যাট করছে, অনেক দিন পরেও। ক্রিকেট নাকি খুব একটা ভালো লাগে না, তবু এখানে সবাই খেলছে, বসে থাকা যায় না, তাই তোমার দাদাভাইও নেমে পড়েছে এখন ক্রিকেট খেলতে। তোমরা তো সবাই ছেলেদের খেলা দেখলেই, এবার মেয়েরাও কম যাবে কেন, মেয়েরাও খেলা শুরু করে দিয়েছে, ক্রিকেট খেলা। তা আমি হচ্ছে ফার্স্ট টাইম ক্রিকেট খেলছি, দারুণ মজা হচ্ছিল। আর আমি ওকে আগে থেকেই বলেছিলাম যে ওখানে যা খেলা হবে মানে আমি খেলবো। অনেক দিন হচ্ছে যে কিছু খেলা হয়নি, র্যাকেটও খেলেছি, আর এখন হচ্ছে ক্রিকেট খেলা হচ্ছে মেয়েরা। তো যা বল করছে টুকটাক ব্যাটে লাগিয়ে দিচ্ছি, যেখানে ইচ্ছে বল গড়িয়ে যাচ্ছে, কিন্তু খুব মজা হচ্ছিল সবাই মিলে একসঙ্গে। আমি তো বেশ অনেকগুলো বলই ব্যাটে লাগাতে পারলাম, আর ব্যাটে বল যে লাগাতে পারছি আমি এতেই ভীষণ খুশি হয়ে যাচ্ছিলাম। আর এবারে খেলতে খেলতে আমি আউট হলাম, আর এবারে এলো হচ্ছে আমার বল করার পালা। তা আমি এখানে বল করছিলাম। ওদিকে আমাদের খেলাধুলা চলছে, আর এদিকে কিন্তু রান্না বান্না প্রায় কমপ্লিটের দিকেই। ওর এক বন্ধু বাঁশি নিয়ে গিয়েছিল, আর ওখানে বাঁশি বাজাচ্ছিল, বেশ সুন্দর মানে সুরে বাঁশি বাজাচ্ছিল যাকে বলে, তোমরা তো এক্ষুনি শুনলে, বেশ সুন্দর। আর মাঠে ভীষণই আওয়াজ হচ্ছিল, আওয়াজ বলতে হচ্ছে অনেক বক্স বাজছিল, যার ফলে কি হচ্ছিল মানে বাঁশির আওয়াজটা খুব ভালোভাবে শোনা যাচ্ছিল না। তো আমরা ভাবছিলাম যে সাউন্ড যখন কমে যাবে তখন হচ্ছে বাঁশিটা বাজাবে, আর হচ্ছে ওটাতে আরও ভালোভাবে আমরা শুনতে পেতাম। কিন্তু সবাই যেহেতু পিকনিক করছে, কারোরই বক্স বন্ধ করতে বলা যায় না, বলাটাও হচ্ছে ঠিক নয়, সবাই ওখানে মজা করতে এসছে। তো এক কোণে গিয়ে, তো সে কারণে হচ্ছে একটা সাইডে গিয়ে বাঁশিটা বাজাচ্ছিল, আর আমরা সেখানে গেছিলাম শুনতে, বেশ সুন্দর বাজাচ্ছিল। আমাদের যে জায়গাটা পিকনিকের জন্য নেওয়া হয়েছিল ওখানে হচ্ছে অনেক আম গাছ ছিল, আম গাছগুলো মানে বড় বড় আম গাছ ছিল, আবার ছোট ছোট আম গাছও লাগানো ছিল। এবার আমরা যদি 1-1.5 মাস পরে যদি ওখানে যেতাম, মানে আমরা হাতের নাগালে আম পেতাম। বেশ আম গাছগুলো ঝাংড়া ঝাগড়া, আর একটু গ্রাম সাইড তো, মানে খুব ভালো লাগছিল। আর এখানে সব স্যারেরা স্টুডেন্ট, মানে আমি তো সবাইকে খুব একটা চিনি না, এখানে সবাই এখন একসঙ্গে খেলছে। আর ওদিকে এখন আমরা মেয়েরা দাঁড়িয়েছিলাম, মেয়েরা ওদিকে ও ভিডিও করেনি, হচ্ছে ওখানে আমরা ছবি টবি তুলছিলাম, সবাই একসাথে গল্প করছিলাম। আরও যারা সব পিকনিকে এসেছে মানে অন্য কোথাও থেকে, তো তারাও আমাদের সঙ্গে জয়েন করেছে, তাদের সঙ্গেই গল্প করছিলাম, আমরা সব গোলভাবে গল্প করছিলাম, ছবি তুললাম।
আলোচনে রইল ভাঙা ঘরে, মন্দ যে সে সিংহাসনে চড়ে। ও ভাই সোনার ফসল ফলায় যে তার দুই বেলা চলে না, আহার বেলা চলে না, আহার তার খনির শ্রমিক হয়ে কানা করি নাই। ও ভাই সোনার খনির শ্রমিক হয়ে কানা করি নাই। ও ভাই রে ভাই রে, কতই রঙ দেখি দুনিয়ায়। ও ভাই রে, ও ভাই কতই রঙ দেখি দুনিয়ায়। অনেক খেলাধুলা গান বাজনা সব হলো। এবার সবারই খিদে পেয়ে গেছে, কারণ এত খেলাধুলা মানে কেউই মানে করা হয় না কারোরই খুব একটা। তো আজকে জমিয়ে সবাই খেলাধুলা করেছে, তো সবার খিদে পেয়ে গেছে এখন, তাই খেতে বসেছে। আর আমরা তো একটু লেট করে গেছিলাম। কচুরি, ওই কড়াইশুটির কচুরি, তারপরে ওদিকে কফি, ফিশ ফ্রাই সবই খাওয়া হলো। তো আমি ভাবলাম যে একটু লেট করে মানে এই ব্যাচটা উঠে গেলে তারপরে আমরা খেতে বসবো। তো এখানে এখন খাওয়া দাওয়া চলুক। মটন দিকে এইটা দিলে মটন কে নেবে? ভাত লাগবে একটু ভাত। এদিকে একটা ছবিও পাওয়া যায়। চারিদিকে প্রচণ্ড সাউন্ড হচ্ছিল, সে কারণে আমি মুখে কিছু বলতেই পারছিলাম না। এখন সবাই খেতে বসেছে। আর হচ্ছে তোমাদেরকে যেটা আমি বলবো সেটা হচ্ছে এই ড্রেসটা আমি বানিয়েছি, মানে এটা পিস কেনা ছিল, এটা একটা শালের পিস পুরোটাই, মানে প্যান্ট এটা সবই বানানো আমার। তো ডিজাইনটা তোমরা দেখো এরকম হয়েছে, দু সাইডে দুটো দড়ি মতন করা হয়েছে আর সিম্পলি করেছি। তো তোমরা বলো যে এটা কেমন হয়েছে, আর তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। যদি আমার মতন ইউনিক ড্রেস এরকম বানাতে চাও, তো আমি তোমাদের ড্রেসটা একটু ভালোভাবে দেখাই। এখন স্যারেরা খেতে দিচ্ছেন আর আমরাও খেতে বসে গেছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না, অবশ্যই কমেন্ট করো তোমাদের কেমন লাগলো আমাদের এই পিকনিকের ভিডিও। ফটো তোলা হচ্ছিল, কারণ আমরা একটু পরেই বেরিয়ে পড়ব। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা বন্ধুরা। আর আমরা এই যে এখানে এসেছিলাম হচ্ছে পিকনিক করতে, আর এখন বাস চলে এসছে, তো আমরা একে একে বাসে উঠে পড়ব। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তাহলে বন্ধুরা আজকের মতন টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।